প্রোটিন শরীরের টিস্যু গঠন, পেশি বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি বাড়াতে অপরিহার্য। এটি এনজাইম ও হরমোন তৈরি করে, চুল, নখ এবং ত্বক মজবুত রাখে, ওজন নিয়ন্ত্রণেও সহায়ক। প্রোটিন শরীরের প্রতিটি কোষের গঠন ও কার্যকারিতার জন্য একটি প্রাথমিক এবং অতীব গুরুত্বপূর্ণ উপাদান। আজ 27 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড প্রোটিন ডে। দিবসটি উদযাপনের লক্ষ্যে আফলাতুন নাহার্স কিচেন থেকে আজ আমি লাইভে এসেছি। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফলাতুন নাহার্স কিচেন আর্ট অফ হেলদি টিম থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি। সবাই কেমন আছেন? রমজান কেমন কাটছে? এবারে রমজান অনেক বেশি সুখকর, তাই না? না শীত না গরম, কত সুন্দর একটা সময় আমরা পার করছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ বলতে হয়। আর আজকে যেহেতু ওয়ার্ল্ড প্রোটিন ডে, আমি আমার কিচেনে সব প্রোটিন আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এরপরেও আমি আপনাদেরকে একটি হেলদি প্রোটিন ড্রিঙ্ক তৈরি করে দেখাবো। তার আগে আমার টেবিলটা একটু দেখেন। আমি এখানে তৈরি করেছি স্টাফড চিকেন। এখানে আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাতে চাই। স্টাফিংয়ে আমি দিয়েছি স্পিনাচ এবং যেটা ড্রেসিং করেছি ক্রিম চিজ, মাস্টার্ড পেস্ট, ব্ল্যাক পেপার পাউডার, সামান্য সল্ট এবং লেমন জুস দিয়ে। এরপরে আমি চিজ দিয়েছি, দেওয়ার পরে এটাকে আমি 180-তে 30 থেকে 40 মিনিটস বেক করেছি। একটা আপনাদেরকে কেটে দেখিয়েছি, একটা হোল রেখেছি। উপরে আমি মোজারেলা চিজ দিয়েছি, যেটা যে গরম অবস্থাটা ছিল সেখান থেকে মেল্ট হয়ে এই যে অসাধারণ একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা রেসিপি। বাসায় অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। এটা আমি আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই দিয়ে দিব। আর এখানে বরাবরের মতো আমি ডিম রেখেছি, কিছু ফলও রেখেছি। আর এখানে প্রন এবং শ্রিম্প মিলিয়ে যেটা আছে, ছোট বড় মিলিয়ে আসলে প্রন এবং শ্রিম্পের যে পার্থক্য, সেই পার্থক্যটা আসলে আমাদের জানা খুবই প্রয়োজন। যে প্রনটা একটু লার্জ সাইজের হয় এবং ক্লসগুলো একটু বড় হয়, আর শ্রিম্পটা একটু ছোট, ক্লসগুলো ছোট থাকে বা ক্লস থাকে না। তো প্রন এবং শ্রিম্পের মধ্যে পার্থক্য আসলে আমাদের জানতে হবে। প্রন একটু শ্রিম্পের তুলনায় একটু বেশি বড়, এটাই হচ্ছে ডিফারেন্স। আরও কিছু ডিফারেন্স আছে, একটা বেসিক ডিফারেন্স আমি আপনাদেরকে বললাম। তো এখানে প্রন এবং শ্রিম্প মিলিয়ে আমি এখানে একটা ফ্রাই করে রেখেছি। দেখতে অনেক লোভনীয়, ইফতার আইটেমের জন্য এটি লোভনীয়। আর এখানে আমি রেখেছি চিকেন স্ট্রিপ, যেটা আমি এখানে একটা আমার তৈরি করা একটা ব্যাটার দিয়ে আমি এটা তৈরি করেছি। এটা একদম কুড়মুড়ে, এই যে আপনারা শব্দটা পাচ্ছেন, এবং ভিতরে অনেক জুসি। তো এই হচ্ছে অবস্থা। আর এখানে যে নাটসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কিশমিশ, নাটস, এবং আমি এখানে রেখেছি ডেটস মানে খেজুর, ওয়ালনাট রেখেছি। এখানে 2 রকমের বাদাম আছে, ক্যাশু এবং আমন্ড। আর এখানে পেস্তা, এখানে রেজিন, আর এখানে আমি রেখেছি পামকিন সিড। সবই প্রোটিন, সবই প্রোটিন। তো এই হেভি প্রোটিন ড্রিঙ্কস আমি আপনাদেরকে তৈরি করে দেখাতে যাচ্ছি। এখানে প্রথমে হচ্ছে এই নাটসগুলোকে, এই যে গরম দুধ, এই গরম দুধ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার নিয়ম। তবে যেহেতু আমি লাইভে আছি আর ইফতারের সময়ও খুবই সন্নিকটে, যার কারণে আমি সরাসরি ব্লেন্ডারে জগে চলে যাব। সবাই কেমন আছেন? আর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি এখন আমার আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেলে মোটামুটি সক্রিয়। তো যেভাবে আমি রেসিপিগুলো দিচ্ছি আপনারা সাদরে গ্রহণ করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ রোজার মধ্যে রোজা করে আসলে এই কাজগুলো করা, রোজার আগে ভিডিওগুলো করে রাখতে পারিনি, রোজার মধ্যেই আমি করছি। তো সেই জন্য আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কোনো ভুলভ্রান্তি থেকেও থাকে তাহলে আমাকে জানাবেন। তবে আমি চেষ্টা করি যে রেসিপিগুলোকে খুব পারফেক্টলি করা, এটা আমি সবসময় আপনাদের জন্য চেষ্টা করি। তো এই নাটসগুলো আমি দিয়ে দিব একে একে। প্রথমে আমি দিব খেজুর। এখানে আমি 2টো খেজুর নিয়েছি। আর এখানে এটা আসলে খুব ফেভারিট একটা নাটস, ওয়ালনাট, এই জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য এভাবে রেখেছি। ওয়ালনাট একটু একটু কুচি করে নিয়েছি যাতে ব্লেন্ড করাটা সুবিধা হয়। আর এখানে 2 রকমের নাটস, আর আছে পেস্তা, এখানে পামকিন সিড আর কিশমিশ, সবগুলো দিয়ে দিলাম। এরপরে আমি এখানে মোটামুটি একটু ওয়ার্ম মিল্ক প্রথমে অল্প দিব।
এটা আমাদের কাজের সময় এরকম ধরনের কিছু ঘটনা ঘটতেই পারে, সেটা আমরা সাথে সাথে ক্লিন করে নিব, কোনো সমস্যা নাই। আগে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ফেব্রুয়ারি ওয়ার্ল্ড প্রোটিন ডে। এর মূল লক্ষ্য হলো দৈনন্দিন খাদ্য তালিকায় প্রোটিনের প্রয়োজনীয়তা এবং পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল ইউসিসিইসি প্রবর্তিত এই দিবসের মূল মন্ত্র সবার জন্য প্রোটিনের সহজ অ্যাক্সেস এবং প্রোটিন সমৃদ্ধ খাবারের সুফল প্রচার করা। আমরা প্রোটিন সমৃদ্ধ খাবারের সহজলভ্যতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবান জাতি গঠনে প্রোটিনের গুরুত্ব তুলে ধরাই হলো বিশ্ব প্রোটিন দিবসের লক্ষ্য এবং উদ্দেশ্য। আচ্ছা, নাটস এবং রেজিনগুলো ডেটস মোটামুটি কিন্তু আমাদের ব্লেন্ড হয়ে গেছে। আর যদি একটু কুচকুচ থাকে সেটা আরও বেশি ভালো লাগবে খেতে। একদম পেস্ট করার দরকার নাই। এরপরে আমরা যেটা দিয়ে দিব সেটা হচ্ছে কলা দিয়ে দিব। কারণ কলা আমাদের ইফতারের তালিকায় অবশ্যই রাখতে হবে, যেহেতু আয়রন এবং ফাইবার সমৃদ্ধ এবং প্রত্যেকটা নাটসের মধ্যে যে খাদ্য গুণাগুণ পুষ্টিগুণ আছে সেটা আমরা অবশ্যই জানার চেষ্টা করব। আর এখানে আমি কিছুটা হানি দিয়ে দিব। এটা আপনারা অমিট করতে পারেন, কারণ যেহেতু কলা দেওয়া আছে, কলার মধ্যে যে সুইটনেসটা আছে সেটা দিয়ে যদি আপনারা করতে চান করতে পারবেন। এটা যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে একটু মিষ্টি তারা পছন্দই করে, সেজন্য আমি সামান্য হানি দিয়ে দিলাম। আর সবচেয়ে ফ্লেভারফুল যে বিষয়টা সেটা হচ্ছে দারচিনির গুঁড়া। এটা আমার রেমিনিস কর্নারের সিঙ্গেল প্রোডাক্ট, খুবই ফ্লেভারফুল, এটা না দিলেই না। এবং এটা হজমের সহায়ক এবং দারচিনি কিন্তু ওজন কমাতেও সাহায্য করে। যারা ওয়েট লস করতে চান তাদের জন্য দারচিনিটা খুবই পারফেক্ট একটা স্পাইস। তো এরপরে আমি দিয়ে দিব, তারপরে আবার দুধটা দিব। এটা এখনো অনেক ঠিক, যার কারণে দুধ কিন্তু আরও দিতে হবে। আর আপনারা যদি এখানে আইস ইউজ করতে চান অবশ্যই করতে পারবেন। আমি এই বছরে আইসটাকে কোনোভাবেই প্রেফার করতে পারছি না আমার নিজের জন্য, ফর মাই সেলফ আমি আইসটাকে অ্যাভয়েড করছি, কারণ যেহেতু খুব বেশি গরম না, যার কারণে। তো আপনারা যদি কেউ প্রেফার করেন বা আইস টলারেট করতে পারেন অবশ্যই। এখন সুন্দর গ্লাসে পরিবেশনের পালা। এবং এর উপরে যথারীতি কিছু তো সাজাতেই হবে। এই আমি ভিতরে যেগুলো দিয়েছি সেগুলোই আছে, ডেটস, যে নাটস, কিশমিশ, পেস্তা, এগুলোই আছে। আর উপরে সামান্য দারচিনির গুঁড়া দিয়ে দিতে পারেন, জাস্ট স্প্রিঙ্কেল করে। খুবই মজাদার, হেলদি এবং
এনার্জেটিক ড্রিঙ্কস, রিফ্রেশিং তো অবশ্যই, কারণ এটার মধ্যে যে পরিমাণ প্রোটিন আছে সেটা মানে অতুলনীয়। সব ধরনের নাটস, পেস্তা এবং পাম্পকিন সিড, যেটা খুবই উপকারী, আপনারা একটু দেখেন। আর আমি যেটা বলবো যে এই আমরা যে 27 ফেব্রুয়ারি বিশ্ব প্রোটিন দিবস পালন করতে এসেছি, সেটা আসলে কেন উদযাপন করি সেটা একটা কোশ্চেন। যে প্রোটিন আমাদের এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যা শরীরের, প্রথমেই বলেছি যে টিস্যু বিল্ড আপ করতে সাহায্য করে, মাসেল বিল্ড আপ করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং বাংলাদেশের রাইট টু প্রোটিন এবং অন্যান্য পোলট্রি এবং কৃষি সংস্থাগুলো এই দিবসটি পালন করে। এর পাশাপাশি আফলাতুন নাহারস কিচেন খুবই ক্ষুদ্র পরিসরে তবে অনেক বড় উদার মন নিয়ে এই দিবসগুলো পালন করে। আমি জানি না আমার এই ইন্টারন্যাশনাল ডে সেলিব্রেশন আপনাদের কতটা ভালো লাগে, তবে আমার মনে হয় যে এই দিবসগুলো যখন আপনারা আসলেই ফিল করবেন, একদম হৃদয় থেকে ফিল করবেন যে এই দিবসগুলো আসলে কোথা থেকে এসেছে, এই দিবসের হিস্ট্রি কী, অরিজিন কী, কেন দিবসগুলো পালন করা হয়েছে, এর মূল থিম কী, মূল উদ্দেশ্য কী, মূল লক্ষ্য কী, কেন আমরা এই দিবসটিকে আসলে আমরা দিবস হিসেবে প্রতিষ্ঠিত করেছি, ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠিত করা হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড সেলিব্রেট করা হচ্ছে, যে প্রোটিন আসলে আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে, কিন্তু কেন খাচ্ছি, কতটুকু খাওয়া প্রয়োজন, আমাদের খাদ্য তালিকায় আমাদের প্রত্যেকের পার্সোনাল প্লেটিংয়ে কতটুকু প্রোটিন থাকা উচিত, সেই বিষয়টা যদি আমরা অবগত থাকি, তাহলে আমরা সব ধরনের খাদ্য উপাদান, যে আমাদের 6টি খাদ্য উপাদান, সেই খাদ্য উপাদানের ব্যালেন্স করে আমরা খেতে পারবো। এবং ডাক্তাররা, শ্রদ্ধেয় ডাক্তার বা পুষ্টিবিদগণ যারা আছেন, আমার সাথেও যারা ফেসবুকে আছেন, তাদের কাছ থেকেও আমার শিক্ষা যে তারা সবসময় বলে আসেন যে প্রতিদিনের খাদ্য তালিকায় 5 রকমের মানে 5 রঙের খাবার থাকা জরুরি। সেটা লাল, সবুজ, হলুদ, কমলা, বেগুনি, হতে পারে সাদা। তো এই যে 5 রকমের 5 রঙের খাবার যখন আমরা খাদ্য তালিকায় রাখবো বা আমাদের প্লেটে থাকবে, তখন আমাদের মন যেমন ভরে যাবে, আমাদের অ্যাপেটাইট বেড়ে যাবে, আর সবচেয়ে বড় কথা, আমাদের যে খাবারের জন্য যে খাবার আমাদেরকে পুষ্টি দেয়, সেই পুষ্টিগুণ আমরা বজায় রাখতে পারবো। তো সবশেষে আমি এই কথাই বলতে চাই, খুবই শর্টে আমি আজকে করেছি, আপনারা আরেকবার আমার খাবারগুলো একটু দেখলে ভালো হয়। আজকের ইফতারে এটাই আমার বাসার ইফতার। আর আপনারা যদি কেউ সময় আছে, পাশাপাশি যদি কেউ থাকেন, চলে আসতে পারেন, একসাথে ইফতার করব। আপনাদের সবাইকে আমি আফলাতুন নাহারস কিচেনে আমন্ত্রণ জানাই। আমি সবশেষে আপনাদেরকে এই কথা বলবো যে উদ্ভিজ এবং প্রাণীজ প্রোটিনের উৎস সম্পর্কে মানুষকে অবগত করানো আমার নৈতিক দায়িত্ব। দেখেন, আমি কিন্তু সবসময় শুধু প্রোটিন বেসড খাবার নিয়েই কাজ করি না, বা ইউটিউবে দিই না, বা লাইভে আসি না। আমি ভেজিটেরিয়ান ফুড নিয়ে কাজ করেছি, আমি প্রাণীজ প্রোটিন নিয়ে কাজ করেছি, আমি ভেগান ফুড নিয়ে কাজ করেছি। সুতরাং অ্যানিম্যাল প্রোটিন এবং ভেজিটেবল প্রোটিন, এই দুইটা প্রোটিনের মধ্যে যে গুণাগুণ, যে ডিফারেন্স, সেই বিষয়টা অবগত করাও কিন্তু আমার নৈতিক দায়িত্ব। সবশেষে আমি বলবো এই কথাই, একটা স্লোগান, প্রতিদিন প্রোটিন খাই, শক্তি ও পুষ্টি পাই। তো আমরা এনার্জেটিক থাকবো, আর এই ধরনের স্বাস্থ্যকর ড্রিঙ্কস অবশ্যই ইফতারের পরে আমরা পান করব, যাতে আমাদের পরবর্তী কাজগুলো সহজ হয়, আমাদের সিয়াম সাধনা সফল হয় এবং আমরা সুস্থ থাকি। বারবার লাইভে আসি, আমি জানি না আপনারা কতটুকু আমাকে অ্যাকসেপ্ট করতে পারেন। আমি বারবার লাইভে আসছি রমজান মাসে এই কারণেই যে রমজান মাসে আসলে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোটা খুবই দরকার, এবং হেলদি ফুড এবং হাইজিনিক উপায়ে যে তৈরি করছি কিনা আমরা, যারা আমাদের সহযোদ্ধা আছেন, সহযোগী আছেন, বাসার খালা আছেন, বা আমাদের যারাই আমার যেরকম ক্যাটারিং হাউসে যারা আছেন এমপ্লয়ি, তারা আসলে হাইজিন মেনটেন করছেন কিনা, তাদের স্বাস্থ্যর দিকে আমাদের খেয়াল রাখতে হবে, স্বাস্থ্য সচেতনতা বাড়াইতে হবে, এবং স্বাস্থ্যসম্মত খাবারের দিকে খুব বেশি নজর দিতে হবে, বিশেষ করে বাচ্চা এবং প্রবীণদের প্রতি এই সময়। আর আমরা সবাই সুস্থ থাকবো, সুন্দর থাকবো, আমাদের ত্বকের যত্ন নিব, চুলের যত্ন নিব, এবং বাসার সবার যত্ন নিব, আশেপাশে যারা আছে তাদেরও যত্ন নিব, যারা অসহায় সুবিধা বঞ্চিত আছে, যারা খেটে খাওয়া মানুষ, তাদের যত্ন নেওয়াটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। তো আমরা সেবামূলক এই মনোভাব নিয়ে আমাদের কাজ এগিয়ে নিয়ে যাব। আপনাদের সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা। খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। স্টে ব্লেসড, ইট হেলদি।